গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি একটু শাড়ি ব্লাউজ পরে রেডি হয়ে আছি। কেন বলো তো? কিস্তি দিতে গেছিলাম। তো সকালবেলা আমি আজকে ভুলেই গেছি, জানো তো, সত্যি মানে এরকম কোনো দিন ভুল হয় না। তো টাকা নিয়ে মানে টাকা শোধ দিতে পারবো না, এরকম কোনো দিন না। তো আজকে সত্যিই আমি ভুলে গেছি। কালকে ডাক্তার দেখিয়ে এসে খাওয়া নেই দাওয়া নেই, ক্লান্ত শরীর, উঠেছি ঘুম ভেঙেছে 6টায়, কিন্তু শুয়ে বসেই আছি। কিচ্ছু ভাল লাগছে না, পেটে লেগেছে খিদে, দেহ বল নেই, হাত পা ব্যথা, মাথা টাচা ব্যথা। কেন ওইদিকে যা বাসে উঠলে সেই স্প্রিংয়ের মতো শুধু এরকম এরকমই করে, মাজা টাজা কিছু আর নেই। তো ভালো লাগছে না, বসে আছি। 9টা বেজে গেছে। অন্যদিন আমি স্যারকে ফোন করে বলি যে কত দূর এখন বেরোবো, স্যার বলে দেয়। তো আজকে হয়েছে কি, ওখান থেকে স্যারই ফোন করেছে যে কিস্তিটা দিয়ে যান। তো আমি তো যেই বলেছে কিস্তি, আমি তো অবাক। আমি বলছি কী ব্যাপার, আজকে মঙ্গলবার, আজকে তো কিস্তি আছে, কিস্তি দিতে হবে। তো সেই জন্য আমি হুটোপাটা করে কোনো রকম মাথাটাতে কিচ্ছু হাসড়াইনি, কোনো রকম করে শাড়িটা ব্লাউজ নাইটিটা খুলে শাড়িটা ব্লাউজটা পরলাম, পরে নিয়ে চলে গেলাম কিস্তি দিতে। কিস্তি দিতে মানে হেঁটে গেছি, হেঁটে এসেছি, এত কষ্ট হয়েছে আমার, কি বলবো, আমার দেহ সত্যিই চলছে না, এত দুর্বল লাগছে। না পারলে কি হবে, হাঁটতে না পারলে কি হবে, তো পেটে তো কিছু দিতে হবে। তো তাড়াহুড়ো করে এসে মানে মুখে কিছু ভাল লাগছে না, অরুচি ভাব। তো মনে হলো একটু ঝাল ঝাল তরকারি হলে ভাত, সকালবেলা ভাত খেলে মানে ভালো হতো। তো তরকারি করার মতো এখন সময়ও নেই আর ক্ষমতাও নেই এখন, কেননা আর বারান্দাটা প্রচুর নোংরা হয়ে রয়েছে, বসে যে আমি সবজি টবজি কাটবো সে উপায় নেই, ধুলোমুলো হয়ে রয়েছে। আর পেটে তো দিতে হবে, সেই জন্য আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আলু সিদ্ধ ভাতটা হবে, আলু লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো, মেখে নিয়ে গরম গরম দুটো খাবো। খেয়ে নিয়ে তারপরে পেটটাই বল, মানে পেটে যদি খাবার না থাকে আমার মাজা মনে হয় দুমড়িয়ে গেল, মাজা আমি শার্ট করতে পারি না, না খেয়ে সত্যিই আমি থাকতে পারি না, খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, কাজগুলো গুছিয়ে নিই। আর কালকে তো বিছানায় বৃষ্টি মিষ্টি পড়েছে, প্লাস্টিকে দেখলাম এত জল বেঁধে, প্লাস্টিকটা মানে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখলাম। তো খাওয়া দাওয়াটা করি গা, তারপরে তোমাদের সঙ্গে আবার অনেক গল্প করব। তো এই দেখো আমার ছেলে কতগুলো লিচু এনেছে, এনে বলছে মা এই দেখো 100 টাকা দিয়ে লিচু কটা কিনে আনলাম, দেখো কতগুলো বোম্বাই লিচু। তো আমি ভিডিও করতে আমাকে বলছে তুমি ভিডিও করবা না, আমি বলছি তোর মুখটা দেখাচ্ছি না তাহলে তো হবে, তো আমি খাবো বন্ধুদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি হতে পারে? তো সেই জন্য ওর মুখটা না দেখিয়ে দেখো ভিডিও করছি। আমি বললাম একটা ছাড়িয়ে দেখা তো দেখি। তো একটা ছাড়াচ্ছে, ও দেখো কি মোটা মোটা, কি রসালো, এই দেখো। আমি বলছি বিছানায় ফেলিস না, সে বিছানায় ফেলছে, আবার আমাকে কাজ বাড়াচ্ছে। বিছানায় ফেললে এমনি পিঁপড়ে হয়, চ্যাটপ্যাট করে, তো দেখো এই দেখো একবার রসের টই টুম্বু, দেখেছো? খাবে নাকি তোমরা? আজ আবার বৃষ্টি আসছে, ওই দেখো আকাশে মেঘ করেছে। ও, এদিকটা কি করে দেখবে, এই দিকটা মেঘটা ছিল, আমি যখন ছাদে উঠেছিলাম মেঘটা এদিকটাই ছিল, এই দিকটা পুরো অন্ধকার ছিল, আর ওদিকগুলো আলো ছিল, আর এখন এদিকটা আলো হয়ে গেছে, আর এদিকটা অন্ধকার হয়ে গেছে, দেখবে ওই দেখো মেঘ করেছে, আবার বৃষ্টি আসবে, আবার বৃষ্টি। তো আজকে আমি ছাদে উঠলাম, লেট হয়ে গেছে, এই কারণে আমার হাত পা প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা, মাজাটা প্রচণ্ড ব্যথা, আমি একটু নড়াচড়া করতে পারছি না, মানে বাসের ঝিকানিতে খুব ব্যথা। তো দুপুরে একটু সকালবেলা খাবার দাবার করে খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে এক গাদা জামা কাপড়, কালকে জামা কাপড় ছিল, আরও ছাড়া জামা কাপড় ছিল, উঠে নিয়ে সেইগুলো সব কাচলাম, সেগুলো কেচে নিয়ে মেলে দিয়ে স্নান করে খেয়ে বাসন ধুয়ে এঁটু মুছে মেয়েকে পড়তে পাঠিয়ে তারপরে এই দেখো ছাদের ওপর আসলাম, এসেই দেখি অন্ধকার হয়ে গেছে। অন্যদিন কি সুন্দর আলো থাকে, আর আজকে সারাদিন খুব একটা তেমন রোদ দেয়নি, ছাদটাও ঠান্ডা আছে, ভাবলাম একটু বসবো, গল্প করব, ভিডিও করব, কিন্তু দেখো। আর তারপর আমার রিং লাইটটা ভেঙে গিয়ে সত্যি খুব মানে অনুপায় হয়ে গেছি, পুরো আমি সেই পরাধীন হয়ে গেছি, নিজে নিজে কিচ্ছু করতে পারছি না, নিজে নিজে কোনো ভিডিও করতে পারছি না, পরাধীন এখন আমি, কেউ ধরে দিলে তবে হচ্ছে, না হলে হচ্ছে না, একা হাতে কিছু আর হচ্ছে না, কি করব বলো, এইভাবে চলছি। তারপর লিচু এনেছে, লিচুগুলো খাবো, বাবা দেখি 4টে 5টা লিচু পড়ে আছে, সেই তখন দেখিয়েছি তোমাদের অতগুলো লিচু, তখন আমি দুটো খেয়েছিলাম আর ছিল, সব খেয়ে নিয়েছে।
4টে 5টা আছে। তো আমি বললাম একটা আর খাবো না, থাক, আমার মেয়েটাই পড়তে গিয়েছে, পড়ে এসে খাবে, ও বেশি মানে লিচু লিচু করে। তো চলে আসলাম শুধু মুখে। এবার এই ছাদের ওপর এসে বসে আছি, শুধু আর ভাল লাগে না, মনে হয় কিছু বেশ টুকটুক করে খেতাম, ভালো লাগতো, কিংবা কেউ থাকতো বসে গল্প করতাম। একা না বোকা, একার মতো সত্যিই ভালো লাগে না। তো কি আর করব বলো, এখন তারপরে নিচেও কেউ নেই, তো ছাদে বসে থাকি, বসে বসে ভিডিও দেখে তোমাদের সঙ্গে গল্প করি, তাই না বলো।